বলছে আপনার ডাইন সাইড আটকানো থাকার কথা ছিল কিনা, আপনি আটকাইছেন। আপনার যাত্রী কোন পাশ থেকে নামছে, কেন নামছে? রাস্তার ওই পাশ থেকে বড় গাড়ি যায়, যে কোনো গাড়ি যায়, দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে, ওই পাশ থেকে তখন একটা যাত্রী নামবে, তখন সে অ্যাক্সিডেন্টে পড়বে কিনা, আপনি কি দাঁড়াই নেবেন? তাহলে এই একটা সমস্যা ছিল, আপনার গাড়িতে ওই পাশে আটকানো নাই, যার কারণে যাত্রী কি ওই পাশ থেকে নামতে পারছে। আর একটা কথা হলো, আপনার গাড়ির কাগজপত্রও আপনার সাথে নাই। আপনি 3 নম্বর সমস্যা হলো কি আপনি রাস্তার মাঝখান দাঁড়াইছেন। আপনার কয়টা সমস্যা? আপনি ড্রাইভার করছেন, আপনাদেরকে প্রশিক্ষণ দেয়, কবে করছিলেন? প্রশিক্ষণ নিয়েছিলেন? তা প্রশিক্ষণ নিয়ে কি শিখতেন? রাস্তার মাঝখানে দাঁড়ানো, ডাইন সাইড খোলা রাখা, যাত্রী বেশি করে উঠানো। মানে আপনার সবকিছু আছে, কিন্তু আপনার ব্যবহার করতেছেন না। সেই ব্যবহার না করার কারণে যে আপনি অপরাধগুলো করছেন, এগুলো কি আসলে ক্ষমাযোগ্য কিনা? আপনি বলেন যে এটা আসলে ক্ষমাযোগ্য না। কাগজপত্রগুলো তুলে দিচ্ছ করে এরকমের কাজকর্ম যে কোনো গাড়ি হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। তারা যদি একবার দুইবার জরিমানায় পড়ে তাহলে বুঝতে পারবে যে আসলে আমার কোনটা করা উচিত, কোনটা উচিত না। সাধারণ কোনো ক্ষমা নাই। আর ইজি বাইকটার জন্য আমাদের শহরে দুর্ঘটনা বাড়তেছে। যান, আপনি গাড়িটা সাইড করে আপনি এই মাছটা একটু দেখাও। ডাইন সাইডে যেভাবে রড দিয়ে আটকানোর কথা ছিল ঠিক সেভাবে আটকানো হয়নি। রাস্তার মাঝখানে গাড়ি রাখার কারণে ডাইন সাইড থেকে যাত্রী নেমে যাচ্ছে, আবার তার কাগজপত্র তার সাথে নাই, তার ভিতরে সে মাঝখানে দাঁড়া করাচ্ছে। তো সে ড্রাইভিং শিখছে।